ঘড়ির কাঁটায় তখন সকাল 7টা। এক পা দুপা করে দুই প্রতিবন্ধী কন্যা কোহিনূর ও তানিয়াকে নিয়ে রোজগারের আশায় বেরিয়ে পড়েন বিধবা আয়তন বিবি। গাঁয়ের উঁচু নিচু আর ডোবানালার সাঁকো পেরিয়ে ছুটে চলা তার। চলার পথে ছোট ছোট খানাখন্দ বা গরু ছাগল দেখলে এগুতে চান না তানিয়া আর কোহিনূর। তবুও থেমে থাকে না আয়তনের পথ চলা। এক মুঠো ভাত আর মাথা গোজার ছোট্ট একটু ঠাঁই, এর জন্যই তার এই অবিরাম ছুটে চলা, এই জীবন সংগ্রাম। 9 বছর আগেই মারা যায় আয়তনের প্রতিবন্ধী স্বামী আলী মাঝি। তারপর থেকেই প্রতিবন্ধী 3 সন্তান নিয়ে ভোলা জেলার সদর উপজেলার রাজারপুর ইউনিয়নে 3 নম্বর ওয়ার্ডের এক ঝুপড়িতে মানবেতর জীবনযাপন করছে আয়তনের 4 সদস্যের পরিবার। আয়তন বিবির 3 সন্তান কালু, তানিয়া ও কোহিনূর সবাই প্রতিবন্ধী বা মানসিক ভারসাম্যহীন। তাদের অর্ধাহার অনাহারের দৃশ্যটা চোখে পড়েনি সমাজের বিত্তবান কিংবা এলাকার জনপ্রতিনিধিদের। অসহায় পরিবারের পুনর্বাসন তো দূরের কথা, খবরটাও নেয়নি কেউ। এই একটা জায়গা গুণ কমনে কমনে জায়গা যায় তো তোকে যাকে ঘর আনিতে ঘর রাই ইয়া করে রাই পাগল জাতের জায়গা যেমন কেমনে যায় হেমনে তোকে তাকে আনি আমি আনিতে ঘরও দেই। এই আমি একটু খুঁজ আমি যা খাইটাই এই ভিক্ষা করেই খাই আমি। এই পলান লিয়ে পাগল লিয়া খাই বাসার দেয়া খুঁজে যা আর কি আর আয়তন বিবি জানান, তিনি মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে ঘুরে খাবার জোটাতে পারলেও মাথা গোঁজার মতো ছোট্ট একটা ঘর চান। বৃষ্টির পানিতে ভিজে নয়, প্রতিবন্ধী 3 সন্তান নিয়ে একটু শুকনো জায়গায় ঘুমানোর বড় স্বাদ তার। আমি চাই একটা ঘর, আর কিছু চাই না। ঘরখান করে দিলে তবে আমি একটু থাকতে পারি। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। কালু মাছ ঘাটে গেলে তাকে 5-10 টাকা দেয় মানুষ। ছোট 2-1টা মাছ দিয়ে সাহায্যও করে কেউ কেউ। সেই সাথে মায়ের ভিক্ষার টাকায় খাবার জোটে তাদের। আলী মাঝি মারা গেছে, 3 জন ছেলে মেয়ে যেমন ভাগল এই খুঁজিয়া ভিক্ষা টিক্ষা করিয়া এই 5 দুয়ারও ইয়া করিয়া খায়। যেমন এ মহিলা মানুষ এও 5 দুয়ারও ভিক্ষা করে। একটা ঘরের দরকার, ঘর পাইলে আর কি একটু ভালো হইতো। আমাদের ঘাটে আসে কোনো বাক্সা থেকে, প্রতিটা বাক্সা থেকে হয়তো একটা মাছ দেয় বা কিছু টাকা দেয়। আর এইভাবে আমরা আমাদের ঘাটে আসলে আমরা সহযোগিতা করি। কিন্তু আমাদের প্রতিবেশী ওরা থাকার মতো একটা ঘর ওদের নাই। ওরা এত দুর্ভোগ অবস্থায় আছে, ওদের থাকার মতো কোনো একটা ঘর নাই। ইউপি সদস্য ওহাব আর এলাকার মানুষ টাকা তুলে একটু জমি কিনে দিলেও দলিল করতে পারেনি এখনো। তাই তাদের একটি ঘর দরকার। প্রতিবন্ধী পরিচয়পত্র করে দিয়ে বিধি মোতাবেক আয়তন বিবির পরিবারকে ভাতা দেওয়ার ব্যবস্থা করার কথা জানালেন জেলা সমাজসেবা কর্মকর্তা। তাদের কোনো ঘর নেই, এই ঘরের ব্যবস্থা হলে সবচেয়ে লাইন দিয়ে একদিকে আজিয়া যায়, মায়ের দিয়ে একদিকে যায়, আর ধীরে ধীরে আনিয়ে তার ওর মায়াবার অবস্থিত। একটা ঘর না হলে কিতে থাকে, এই ব্যবস্থা করার অনুরোধ করলাম। আমি এলাকার মেম্বার হিসেবে আমার বাড়ির পাশে আমার যতদূর সম্ভব আমি করব। আমাদের এই গৃহায়ণ কার্যক্রমে 2টা ঘর তৈরি করার জন্য সদর উপজেলায় টাকা বরাদ্দ দেওয়া আছে। আপনারা যদি উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের সাথে যোগাযোগ করেন, উনি যদি মনে করেন যে ওনাদেরকে ঘর দিবেন তাহলে উনি দিতে পারবেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা অসহায় পরিবারটিকে প্রতিবন্ধী ভাতার আওতায় আনার পাশাপাশি দ্রুত তাদের পুনর্বাসনের ব্যবস্থা করার কথাও জানান। আমরা তাদেরকে পরবর্তী ধাপে অবশ্যই প্রতিবন্ধী ভাতা বাকি 3 জনের জন্য অবশ্যই আমরা চেষ্টা করব। পাশাপাশি অন্যান্য সরকারি সুবিধা আসলে আমরা অগ্রাধিকার ভিত্তিতে তাদেরকে তালিকাতে অন্য কোনো প্রকল্প আসে বা অন্য কোনো তাদের জন্য সরকারি স্পেশাল কোনো সুবিধা থাকে, সেটা অবশ্যই আমরা প্রাথমিকভাবে তাদেরকে বাছাইয়ের মধ্যে নিয়ে আসবো। প্রতিবন্ধী 3 সন্তান নিয়ে এক মুঠো ভাত আর মাথা গোজার ঠাঁইয়ের জন্য বছরের পর বছর সংগ্রাম করে আসছেন আয়তন বিবি। সরকারি উদ্যোগ ও সমাজের সামান্য সহযোগিতা পেলে বদলে যেতে পারে অসহায় এই পরিবারটির ভবিষ্যৎ। রাকিব জুয়েল, বাংলা এডিশন।